الصلاة والسلام عليك يا شافي المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا পবিত্র কারবাল্লাহ. الصلاة والسلام عليك يا أولي الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহাব্বত করে আজকে ঐতিহাসিক ভবের মোড়া দরবার শরীফে বাৎসরিক উরুস মাহফিলে আসার বসার তৌফিক করেছেন। উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আমি 5 মিনিটে শেষ করে দেব। একটু অসুস্থ আছে, দেখেন গলা ভাঙ্গা, মাইক ধরলাম, নইলে আমার দাদা হুজুরের বড় আব্বা হুজুরের, আমার আব্বা হুজুরের, আমার রুহানি সন্তানরা এসেছেন। অনেকে চায় আমাদের মহান মুর্শিদ কেবলার আওলাদের কোনো মুনাজাত শোনার জন্য, ঠিক না বেঠিক? হয়তো অসুস্থ মানুষ, 5 মিনিট কথা বলে দোয়া করে দেব, এরপর আধা ঘন্টা দরবার সিলসিলা জিকির করবো। এর ভিতরে আমরা তো আবার একটা প্যাকেট হইলে আমরা ইনশাল্লাহ মুনাজাতের মধ্যে নিয়ে যান। কি কন? সারা রাত্র তো বিভিন্ন রাত্রে ঘুমাই, যদি একটা দিন না ঘুমাইলে কোনো সমস্যা বনি? মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহাব্বত করে মহান ওলির দরবারে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক করেছেন। উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আমরা জানি কাজী শাফরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কাজী আব্দুল আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কাজী ফজলুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এই 90তম বাৎসরিক উরুস মোবারক, ঠিক না বেঠিক? এই উরুস মাহফিলে আমার আব্বা হুজুর, দাদা হুজুর করেছে। আব্বা হুজুর বিদায় নেওয়ার পরে ফজলুল হক শাহ মঞ্জিল এর পরিচালনা আমি করি আপনাদেরকে নিয়ে, ঠিক না বেঠিক? আমি 5টা মিনিট কথা বলে শেষ করে দেব, একটু মন দিয়ে শুনবেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা যারা আজকে এসেছি, আমার বিশ্বাস 100% থেকে 99% মানুষ ইমানের সাথে যুদ্ধ করে আছে, ঠিক না বেঠিক? আওয়াজ করে ইমানটার সাথে যুদ্ধ করে আজকে উরুস মাহফিলে কি এসেছেন। কেমন মুসলমান কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হুসাইনি, একটা হলো এজিদি। মুসলমানদের এক মুসলমান আরেক মুসলমান কি ভাই ভাই, ঠিক না? এরা হাজী সাহেব আসেননি? হাজী সাহেব, হাজী সাহেব আসেননি? আছে? আপনার না? এক হাজী সাহেব আরেক হাজী সাহেব কি হয়? আরফাতি ভাই। একটা ফির ভাই আরেকটা কি ফির ভাই, ফির ভাই ভাই ভাই। আমাদের ভিতরে যদি হিংসা, লোভ, লালসা থাকে, আমরা মুসলমান হিসাবে দাবি করতে পারবনি। দাবি করা যাব? দাবি করা যাবে না। আমাদের ভিতরে হিংসা আছে কি নাই? মাথা না, হিংসা আসেনি? আমরা ভিতরে নাই, আমার ভিতরে আছে বেশি। আমরা ভিতরে হিংসা নাই, মোল্লার আর ফিরের ভিতরে বেশি হিংসা, দ্বন্দ্ব, ঠিক না বেটে? ইসলাম কি তা শান্তি না? আমরা ইসলামের ভিতরে দ্বন্দ্ব আসেনি, কেউ মাথা না, দ্বন্দ্ব না। কেমন? এক হুজুর বলে আমার নবী নূর, আরেক হুজুর বলে নবীজি মাটির। সে তো হুজুর, আমিও কি হুজুর।
সে যে কোরআনটা পড়লো আমি তো সে কোরআনে কি পড়লাম, ব্যাখ্যাটা দুই রকম করলাম। ও দুনো হুজুর এক করণ জবনি এক করা যাবে না। আমরা বিভাগ খরচা করে কি চলতে হইব, ঠিক না? চিন্তা ভাবনা করে চলবেন, ইমানটার সাথে মজবুত রাখবেন। আপনারা জানেন এই ভবের মোড়া দরবার শরীফ কাজী সাফলউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে আমার দাদা হুজুর পরিচালনা করেছে। দাদা হুজুর পরে আমার আব্বা হুজুর পরিচালনা করেছে। আব্বা হুজুর বিদায় নেওয়ার 5 বছর হয়েছে। 5 বছর যে ফজলুল হক শাহ মঞ্জিল, ফজলুল হক শাহ মঞ্জিলের পরিচালনা আমি আপনাদের কিনে করি। অনেকে অনেক রকম কথা বলে, অনেকে বলে আবুল কালাম হুজুর কোন জায়গার থেকে খেলাফত পাইছে, এটা আমরা একটু জানার দরকার আছে না? কেউ জানার দরকার আছে নি? একটা ভাই ফিরবে, একটা ফিরবে যদি বলে তারা লেগে থেকে দ্বন্দ্ব। আমি বললে আমার তো কেউ জিজ্ঞেস করে না, আমরা শুনছি কার থেকে? আমার থেকে। কেউ আমাদের শূন্য না আরেকটা বাইরে ফির বাইরে বলেন, নাহলে একটা ফির বন্ডে বলেন। আব্বা হুজুর থাকার আমলে, আব্বা হুজুর বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি আপনাদেরকে চিনিনি। আমি আপনাদেরকে চিনছি কার মাধ্যমে? আমার আব্বা হুজুরের মাধ্যমে। কথা বললেন, আজকে যারা আসছেন সবাই বেশিরভাগ আমার আব্বা হুজুরের বয়াত, দাদা হুজুরের বয়াত। আমার কয়জন লোক বয়াত? যারা আসছে সবাই আমার আব্বা হুজুর, দাদা হুজুরের। আমি আপনাদেরকে চিনছি কিভাবে? আমার আব্বা হুজুরের মাধ্যমে, ঠিক না? আব্বা হুজুর আমাকে সফর করাইছে, মাহফিল করাইছে, দাওয়াত খাওয়াইছে, তাবিজ তুবিজ জারানি ফরানি এগুলো আমার দিয়ে করাইছে। আমি মিথ্যা বলছি? আপনারা দেখছেন না? আব্বা হুজুর বিদায় নেওয়ার আগ মুহূর্তে অনেক আগে আমাকে বলছে তুমি পরে বয়াত করাইও। কি করাইও? বয়াত পরে করাইও। বয়াত করে তো বলছে। আব্বা হুজুর অনেক মানুষ ছিলেন এবং আব্বা হুজুর থাকতে অনেক মানুষের জিজ্ঞেস করছে আব্বা হুজুরকে, আব্বা হুজুরের কথা বলছে। এবং আমাকে খেলাফত 2 জনে দিছে। কয়জনে দিছে? 2 জনের কথা বলেন। কয়জনে দিছে? 2 জনে। 1 নাম্বার দিচ্ছে আমার আব্বা হুজুর, 2 নাম্বার দিচ্ছে আপনারা জানেন আমি বিবাহ করেছি মুকরা দরবার শরীফে, আমার শ্বশুর আমাকে খেলাফত দিয়েছে। কয়জন দিছে? 2 জন। আমি আমার আব্বা হুজুরের আদেশ অনুমতি নিয়ে কি বয়াত রাসূল গ্রহণ করে। আমরা বয়াত করে চিশতিয়া তরিকা, আমার শ্বশুরে করা কাদরিয়া তরিকা। আমার মহান মুর্শিদকে বললো বাবা ফজলুল শাহ। আমি কি ফজলুল শাহর গান গান না মুগরার গান গান? বাবা ফজলুল শাহর গান গান। যারা আমার কাছে বয়াত হয়েছেন, আমার দাদা হুজুর, আমার আব্বা হুজুর যে নাম দিচ্ছে আমি তো এই নামে দেই না অন্য নাম দেই? এই নামে দেই। অনেকে অনেক কথা বলবে, আমার ভাইয়ের, আমার বোনের, আমার মা, আমার বাবা, অনেকে অনেক রকম কথা বলবে। কেউ বলবে আবুল কালামরে খেলাফত দিচ্ছে, কেউ বলবে আবু কালামরে খেলাফত দেয়নি। এগুলার কান কথা আমরা শোনা কি দরকার নাই। আপনারা যারা আসেন আপনারা জানেননি আমার আব্বা আমাকে দিছে কি দিছে না? কেউ জানেননি? আসছেন কৃষ্ণপুরের আমার বাবা চাচার আসছেন। কৃষ্ণপুর যতগুলা লোক আসছেন, এনে কৃষ্ণপুর লোক আসেননিও, সবগুলা লোক আমার বিশ্বাস আমার আব্বা হুজুরকে সাক্ষী রেখে বলি, যারা আমার কাছে আসে আমার আব্বা হুজুরের আদেশ পেরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এ পেরেছেন নারায়ণপুর শফিক ভাই, উনি আমার আব্বা হুজুরের রুহানি সন্তান। উনার বয়স 85 বছর, উনি এই মাহফিলে আছে।
সিরাজ ভাই আছে, উনি আছে কুদ্দুস ফুফা, তাদের কাছে বলে গেছে আবুল কালাম হুজুর বয়াত করাবে। বিভিন্ন বক্তব্য মুদিদের সাথে আব্বা হুজুর বলছে আবুল কালাম বয়াত কি করাবে। আমি আমার আব্বা হুজুর আদেশ নিয়ে বয়াত করাই। অনেকে অনেক রকম কথা বলবে, আবু কালামরে খেলাফত দিচ্ছে না, ফিরালি দিচ্ছে না, আনডেট মাহফিল করে বিভিন্ন কথা বলবে। এগুলো আমরা শোনার কি দরকার নাই। ইমানটা মজবুত রাখবেন। ইমান যখন মজবুত থাকবে, এই অলির উসিলা করে আল্লাহ আমাদের একটা ফয়সালা করতে পারে কি পারে না। আমার বাবার নাম কি? ফজলুল কাজী। এবার সুন্দর ইয়াসিন, এবার বাপ ডাকতে পারেন নি, ডাকলো এবার আমাকে সম্পদ দেব না। আমরা যারা এই স্কুলে ভর্তি হয়েছি ববের মুড়া দরবারে, এই যে আমার রুহানির সন্তান বলল, এই যে দরবারে বয়াতে রাসূল গ্রহণ করছে, প্রচার হয় কি হয় না? প্রচার হয় না? আপনারা যারা এই দরবার উরুস মাহফিলের জন্য পোস্টার ব্যানার বিভিন্ন প্রচার করছেন, এই দরবার প্রচার হয় কি হয় না? এই বাবা ফজলুল শাহ জানে এই দরবার কারে দিয়ে রাখবো, ঠিক না বেঠিক? এই জন্য ইমানই পরীক্ষা এই দরবারে চলছে, চলবে। শুধু ভবের মোড়া দরবার না, সারা বাংলাদেশের দরবারে কি ভাগাভাগি আছে নাকি নাই? সব দরবার, বড় বড় দরবার দেখেন বাইয়ে বেয়ে ভাগাভাগি, চাষাবাতি যায়, বাফে ফুতে ভাগাভাগি থাকতে পারে। এইগুলো নিয়ে কেউ ইমানটা নষ্ট করেন না, ইমানটা কে লাইরেন না। আর বিশেষ করে আমার মা বোনদের কি বলবো, যারা আমার দাদা হুজুর আব্বা হুজুর আমার রুহানির সন্তান, আমার মা বোনকে ইমানটা যখন মজবুত রাখে, বিভিন্ন কথা শুনে ইমানটা রেখে যেন নষ্ট না করে। আর বিশেষ করে আমি সবচেয়ে আমার সে ভালো লাগে, সবচেয়ে মায়া লাগে, আমরা 7টা ভাই 3টা বোন। এই 7 ভাই 3 বোনের ভিতরে আমার আম্মা আছে জীবিত, আমার একটা ভাই আছে সাথে। আসলে আমার কোনো লেখাপড়া কিচ্ছু নাই। আমি আবুল কালাম যত বড় বিপদে পড়ি, আমার আব্বা হুজুরকে সাক্ষী রেখে বলে, আমার আব্বা হুজুরের চেহারা যখন আমার চোখে বাসায়, আমার স্বয়ং মনে হয় আমার আব্বা হুজুরে আমার সামনে হাজির। জোরে কর সুবহানাল্লাহ। আমি যত বড় বিপদে পড়ি, আমার আব্বা হুজুর, আমার বিশ্বাস, আমার দয়াল আমার সামনে থাকে। আপনারা জানেন আমি বিভিন্ন চাপে আসছিলাম, চাপে আসছি। আমার যত বড় বিপদে থাকি, যত বড় টেনশন করি, আমি বলি আব্বু দাদা বরাব্বা তোমার নাম নিয়ে চলি, আমার কোনো ক্ষমতা নাই একটা মানুষ বয়স করার, সে ক্ষমতা আমার নাই। তোমার নাম নিয়ে চলি, তোমার রুহানির সন্তানরা, আমার দাদার রুহানির সন্তানরা আমাকে অনেক মায়া করে মোহাব্বত করে যে জায়গায় যায় তোমার শান গাই, তুমি আব্বা তুমি দাদা আমার সঙ্গে থাকো। আমার বিশ্বাস আমার আব্বা আমার দাদা আমাকে সাথে রাখে। দাদা হুজুর দয়া, আব্বা হুজুর দয়া, আজকে ভালোবাসা মায়া মোহাব্বতে মিলন মেলা আমরা হাজির হয়েছি, ঠিক না বেঠি? আরেকটা কথা বাবা, আমার আব্বা বলতো সবচেয়ে বড় ইবাদত হইল মা বাবার দয়া। কার দয়া? মা বাবার দয়া। শরীয়ত তরিকত হাকিকত এলমে মারিফত, ওলির দরবার আসি কিছু শিখার জন্য, কিছু জানার জন্য। এই ববের মোড়া দরবার শরীয়তের দরবার, তরিকতের দরবার, হাকিকতের দরবার, এলমে মারফতের দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে বলছে মা বাবার পায়ে নিচে কি ছেলেমেয়েরা জান্নাত, ঠিক না বেঠিক? সে মাকে যদি আমরা, সে বাবাকে যদি আমরা সেবা না করি, খেজমত না করি, মার উস খবর নেই না, বাবার উস খবর নেই না, আমি আবুল কালাম যত বড় ফিসা হই, যত বড় মক্কা মদিনা ইমাম হই,
আবুল কালামের কোন কাম হইব? কাম হইতো না। এগুলো চিন্তা ভাবনা করে চলবেন, আল্লাহর ইবাদত করবেন, নবীর মুহাব্বত করবেন, মা বাবার খেদমত করবেন, হক্কানি ওলিয়া আল্লাহর সহবত থাকবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে, আমিন। যে কথা হলো বাবা, শেষকালে ইমান রেখা কবরে যাওয়াটা অনেক কঠিন হয়ে যেতেছে। আমি প্রথম একটা কথা বলছি, আমরা আলেমের ভিতরে, এই ফিরের ভিতরে হলো লুপ শয়তানি, ঠিক না বেঠে? কেন আজ থেকে 15 দিন আগে এক ফিস সাহেবের লগে মাহফিল করতাম, বুঝলি? কার লগে? একজন ফিস সাহেবের লগে। আমি তোর বক্তা না, ওয়াজ করতে পারি না, মুনাজাত করতে দিছে। আমার আগে ফিস সাহেব ওয়াজ করতেছে, সারা যেমন শুনছি মা বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা কি পাওয়া যায় না, ঠিক না? এটা আমরা শুনাইছি। বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না, বাপ মরলে বাপ পাওয়া যাব না। এই দিন হিসাবে ওয়াজ করতেছে, আজ থেকে 10 থেকে 15 দিন আগের ঘটনা। গ্রামটা করে চিনবেন, গ্রামটা হইতাম না, ফিস সাহেবের নামটাও হইতাম না। ফিস সাহেব আগে আমার আগে তো ওয়াজ করতেছে, কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কন্যা নাউজুবিল্লাহ। এই ফিস সাহেবের এই হুজুরের কথা না, ইমান থাকবো নিও, কি কথা কন্যা দি ইমান থাকবো? ইমান সাথে সাথে কি চলে যাবে? সে কি মুসলমান না কাফের হয়ে যাব? সে কাফের হয়ে যাব। সে কি বলতেছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়। এর ভিতরে এক মুরব্বী ফুংরা মুরব্বী দাঁড়াইছে। মুরব্বী দাঁড়ায় কয়, হুজুর এরা কিতা করলেন, এটা তো আর বুঝলাম না। এ ফিস সাহেব এই বক্তা ওয়াজ করে কইতেছে, ও বাবা, কয় আমনের ঘর মেয়ে আসেনি? কি আসেনি? আছে। কয় মেয়েরে মা ডাকলে মার সাত পাও যখন না, নাউজুবিল্লাহ। কিতা কইছে? মেয়েরে মা ডাকলে মার সাত নাকি ফওয়াজ। দেখি মুসলমান কাফের কেউ? পরে বলতেছে, আমনে করে ছেলে আছে নেই? ক আছে। ক ছেলেরে বাপ রাখলে বাপের সাত পাওয়া যায়, কন্যা নাউজুবিল্লাহ। তার কথা হইনা ইমান রাউন যাব। অন দেখেন, আমার সন্তান একটা ছেলে, আমার ছেলেটা যদি কই তে আমার বাপ, এর মুখে বলা যাবে বাবা, সে কি আমার জন্ম দিছে? জন্ম দিছে ফজলুল হক কাজী। আমার ছেলের বলতে পারেন সে আমার বাবা, এমনি মুখে বলতে পারেন সে আমার বাবা। আমার সন্তান হিসেবে তাকে আমি বাবা ডাকতে পারি। আর জন্ম দিছে কে? বাবা ফজলুল শাহ। এই ইমান কিভাবে আপনি ঠিক রাখবেন? আর যে ফিস সাহেব ওয়াজ করছে, এই ফিস সাহেবের নামে আগে মুফতিলে কিলে মুফতি। উনি মুফতি সাহেব যদি উল্টা পাল্টা ওয়াজ করে, আমার মতন আবু কালাম মূর্খ বেড়া একটা করবো কেউ? আমি তো মূর্খ বেড়া মাদ্রাসার কাছেও গেছি না। আর এবার মুফতি সাহেব যদি ফতুয়া দেয়, মেয়েরে মা ডাকলে সাত পাওয়া যায়, ছেলেরে বাপ ডাকলে সাত পাওয়া যায়, তার কথা ইমান রাউন যাব? ইমান রাখা যেত না। ওই রাখবেন ইমান। কিভাবে ইমান রেখে কবরে যাইবেন? আল্লাহ পাক আমাকে এই বক্তা মুনাফিক থেকে ইমান মজবুত করে আল্লাহ পাক কবরে নেয়, কোন আমিন। আজকে মাহফিলে টাকা পয়সা বুদ্ধি সমদে আপনারা জান্নাতের বাগান সাজাইছেন। আল্লাহ পাক আমাদের টাকা পয়সা বুদ্ধি সমদে গরু মহিষ ছাগল বিভিন্ন বাজার দিয়া মাইক ফ্যান্ডেল সবজি বিভিন্ন যেভাবে দান করছেন, আল্লাহ পাক প্রত্যেকটা দানগুলা কবুল করুন, আমিন। আর আরেকটা কথা হলো বাবা, আমরা 7 ভাই 3 বোন, আপনারা জানেন। আমি আমার আম্মাকে নিয়ে, আমার 2টা ভাই, ছোট ভাই কাজী আবু বকর, কাজী কামরুল, এই 3টা ভাই একসাথে আমার মারকে নিয়ে আসি। আর বাকি 4 ভাই তারা আলাদা আছে। তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সকল ভাইয়েরা
মিলেমিশে চলতে পারি। আর বিশেষ করে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আমার মা। দুনিয়ার ভিতরে একমাত্র আপন থাকলে আমার মা আছে। আপনারা জানেন আমার আম্মা আমার জন্য অনেক দোয়া করে। এমন দিন নাই আমার মা আমার জন্য চোখের পানি ফালায় না। আমি আমার মার দোয়া নিয়া আমি আল্লাহর কাছে পাইছি, আল্লাহ আমার মাকে তুমি এই বয়সে আমরা এতিম করো না, এই অল্প বয়সে বাবা রাইছি, আর এই বয়সে আমাদেরকে মাহারা করো না। আল্লাহ আমার মাকে তোমার হুকুম চলে যেতে হইব, তোমার কাছে প্রার্থনা করে উলিশিলা করে আমার মার হয়াতরা যখন আল্লাহ পাক আর কিছু বাড়াই দেয়, আল্লাহ চাইলে পারে, কে পারে না। এই দোয়াটা আমি পাই সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মা আমার জন্য অনেক দোয়া করে, আমার মা এমন দিন নাই আমার জন্য একটা চোখের পানি ফলায় না। আমি আমার মায়ের দোয়া নিয়ে চলি, চেষ্টা করি আমার মার কথাগুলো মেনে চলতাম। এবং আমার ছোট কাজী আবু বকর, কাজী কামরুল, আমার অন্য ভাইয়েরা আছে, আমরা সবার জন্য দোয়া করবেন। আমরা সকল ভাইয়েরা যখন আমার মার খেজমত করে আমরা যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করেন, আমিন। বাবারে, মা বাবার যদি গরু গোস্ত ভাত না খাওয়াইয়া আবুল কালাম ফির সাহেবের ভাই মহিষ গরু ছাগল নিয়ে আসেন, কোনো লাভ হবে না। আপনার বাড়িতে অনুষ্ঠান করেন গরু জবা করাইয়া, আপনি আপনার মারে খাবার না, বাবারে খাবার না, এ খাবার আল্লাহর দরবারে কবুল হইব? কবুল হইব? কবুল হইতো না। যদি সৌদি রক্তে হুজুরের না মাহফিল করান, কবুল হইব না। সবচেয়ে বড় দোয়া হলো মা বাবার দোয়া। মা বাবার খেজমত করবেন। আর যারা মা বাবা নাই, মা বাবার জন্য নামাজ পড়ে, আমার নবীজি বলছে ফজর নামাজটা পড়ে যখন তোমার মা বাবার কবরের কাছে যাইবা, তুমি কিছু জানো না, তুমি কিছু বলতে পারো না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মার কবরটা আজাব মাফ করে দাও। এটা বললা যদি চোখের পানিটা নাকে আসতে দেরি হয়, আল্লাহ তার মা বাবার কবর আজাব আমি আল্লাহ মাফ দিয়ে দিই। জোরে করুন সুবহানাল্লাহ। যারা মা বাবা নাই, মা বাবার জন্য দৈনিক একবার মা বাবার কবরে যাবেন। আর যারা মা বাবা আছে, মা বাবার সেবা করবেন, খেজমত করবেন। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আর বিশেষ করে বাবা, আমরা ছোট মানুষ, জানেন আমরা কেউ নাই। আপনারা আমার বাবা, আপনারা আমার চাচা, আপনারা আমার ভাই। এই দরবারটা প্রতি বৎসর এইভাবে সুন্দর করে উরুস মাহফিল করতে চায় কি চাই না? তো হাত তুলে দিয়ে আনছে, সবাই একমত আছেন নেই? ইনশাআল্লাহ আমিন। এই প্রতি বৎসর যখন সুন্দর করে এই মাহফিলটা করতে পারি, তৌফিক আল্লাহ আমাকে দান করে, আমিন। আর আব্বা হুজুরের মাজার শরীফ কাজ চলে, এই মাজার শরীফ আমিন আমার মানে অন্য কেউ ক্ষমতা আছে করার, এ মাজার করতেছে আমার আব্বা হুজুরের ভক্ত মুরিদানরা। কি করে? ভক্ত মুরিদান। আমরা যা পারি তা দিতেছি সকলে। আব্বা হুজুরের মাজারটা দিকে একটু সবাই খেয়াল রাখতে হবে। মাজারের কাজ চলে, এই মাজার কাজটার দিকে একটু সবাই খেয়াল রাখবেন। আর বিশেষ করে এই মাহফিলে আমার প্রত্যেকটা গ্রাম থেকে আমার বিশেষ করে আমার আব্বা হুজুরের মুখে শুনছি, আমাদের বাংলাদেশের ভিতরে 19টা থানার ভিতরে আমাদের মুরিদান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় থানায়? 19 থানা। 19 থানার ভিতরে বিশেষ করে আমার একটা নতুন গ্রাম বয়াত হয়েছে সিলেট, এটা নিল 20 থানা। কয় থানা? 20টার থানার মানুষ আজকে এই মাহফিল আছে। একজন দুইজন করে প্রত্যেক গ্রাম থেকে কি আসছেন, ঠিক না? প্রত্যেক গ্রাম থেকে একজন দুইজন করে আসছেন। আমি আপনাদেরকে কেউ রে একটা মন ভরে আপন করতে পারছি না, ছোট মানুষ, কেউ মনে কষ্ট নিয়েন না। পীরের বাড়িতে গেছে, হাদিয়া দিচ্ছে, টাকা পয়সা, গরু মহিষ ছাগল দিচ্ছে। পিসাবের বাড়িতে
একটু সেবা পাইছি না। কেউ মনে কষ্টই নেন না, বুঝেননি? কেন আমরা ছোট মানুষ, দুটা ছোট ভাই, আপনারা সেবা করতে পারি নাই, কেউ এটার জন্য মনে কষ্ট নেই, আমি এটা আপনার দুঃখিত। আর যারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে মাহফিল সাজাইছেন, আল্লাহ পাক কবুল করুন, আমিন। ফজরের আজানের আগ মুহূর্তে আমরা মোনাজাত করে শেষ করে দেবো। আমি অল্প সময় একটু মোনাজাত করবো। দরবার সিলসিলা 20 মিনিট জিকির করব। কত মিনিট? 20 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ তাবারকটা ফেকার হইব, আমরা মোনাজাত করে দেব। কি কন? আসেন একমত? আসি। আর বিশেষ করে বাবা, আমার এই মাহফিলের জন্য যার কথা না বললে না হয়, আমার কিছু ফির ভাই এমন কষ্ট করছে, অনেকটা খাটছে, যেটা জানের থেকেও খাটছে। আলহামদুলিল্লাহ। এবং এ বছর, প্রতি বছর থেকে এ বছর আমার কাছে লাগতেছে অন্যরকম। ঠিক না বে? ঠিক কেউ ঠিক না? এ বছর অন্য বছর থেকে আমি প্রত্যেকটা গ্রাম থেকে, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গ্রাম থেকে ভালো অঙ্কের হাতিও পেয়েছি। কোন আমিন। এই বছর আমি প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেক গ্রাম থেকে আলহামদুলিল্লাহ মহিষ, গরু, ছাগল, হাতিও কি পেয়েছি। আপনাদেরকে নিয়ে এই মাহফিলটা কি সাজাইছি। আল্লাহ পাক এই সাজানটা কিয়ামত কায়েম দায়েম থাক, আমরা চাই কি চাই না? চাই। আল্লাহ পাক কবুল করুন, আমিন। والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا شافي المسلمين، والصلاة والسلام عليك يا رحمة للعالمين। অনেকে অসুস্থ আছে, দোয়া চাইছে। অনেকের ছেলে, অনেকের ভাই ভাতিজা বিদেশে আছে, অনেকের চাকরি করে, যে যেটা কর্ম করে, আল্লাহ পাক যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে, আল্লাহ পাক এই মাহফিল মহান মুর্শিদগুলোর উসিলা করে তাদের মনের মাকসুদগুলা কবুল করেন, আমিন। আর আমার একটা ভাই কাজী কামরুল বিদেশে আছে, তার দেওয়াটা আজকে আমার মনটা টানে, তার দেওয়াটা মালয়েশিয়া, তার মনটাগুলো আজকে মাহফিলে কই আছে মনে। এই মাহফিলের ভিতরে সকাল থেকে এই মুহূর্তে আমার মনে হয় আমার 100টা কল দিছে। কতক্ষণ আমার কল দেয়, কতক্ষণ আমার আবু করের কল দেয়, কতক্ষণ অন্য ফিরবাইয়ের কল দেয়। আমরা তার সেবাগুলা করতে পারিনি, মাহফিলটা সুন্দরভাবে হয়নি। তার ওই বাইরের জন্য দোয়া করবেন। আল্লাহ যখন তার কামাই রুজির ভিতরে খাস রহমত, খাস বরকত বাদ করেন, আমিন। আর আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলে, তার নাম রাখছে কাজী মোহাম্মদ ফজল আহমেদ সিয়াম, তার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাইয়ের, আমার একটা ভাতিজা আবু করের ছেলে কাজী মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী, তার জন্য দোয়া করবেন। আমার অন্য ভাই ভাতিজা আছে, ভাই ভাগ্নি আছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাকে দিয়া এই দরবারটা যখন কিয়ামত কায়েম দায়েম করেন, আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুর রহিম, আল্লাহ আপনি সারা জাহানের বাদশা গো মাওলা। আমরা কত গুনাহগার বান্দা, আপনার দরবারে হাত উঠালাম, কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ এই গভীর রাত্রে দুনিয়ার ঘরের দরজা বন্ধ হয়েছে গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দরজা তো খোলাই আছে। আল্লাহ তোমার রহমতের দরজাতে তুমি খালি হাতে ফিরাইও না গো আল্লাহ। আল্লাহ আমার বাবা সাসারা, আমার পর্দানিশে মা বোনেরা, ঘুমের ঘরে না যাইয়া কত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে নাড়ার উপরে বসে রয়েছে গো আল্লাহ। আমার বাবা চাচাদেরকে, আমার মা বোনেদেরকে তোমার কুদরতের উপরে আওলা কই দিলাম, সকলে জামিনদার হয়ে যাও গো আল্লাহ। আল্লাহ
দয়াল নবীর কদমে সালাম দিলাম, কবুল করে নাও। বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবের আওয়াজ, শাহজালাল শাহ পরের কেল্লা, সৈয়দ ফজল শাহ, করিম শাহ, সীতাবন শাহ, সাহেব ফকির সফলউদ্দিন, আব্দুল আলী ফজল কাজী, তাদের কদমে সালাম দিলাম, কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ বাবার কদমে, দাদার কদমে, বরাব্বার কদমে সালাম দিলাম, কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ এওলি নেক তওজ্জো, নেক ফয়েজ নসিব করে দাও আল্লাহ। আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, গুরু খি গুরু, যারা অন্ধকারে কবরে শুয়ে আছে, প্রত্যেক কবর আজকে মিলাদের সব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মিলাদ মাহফিলে, বাৎসরিক উরুস মাহফিলে, মিলন মেলায় আমার বাবা চাচারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, গরু দিয়া, মহিষ দিয়া, ছাগল দিয়া আল্লাহ বিভিন্ন রকমের দান করেছে। তাদের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বোন বিভিন্ন রকমের দান করেছে, তাদের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের ছেলে, অনেকের ভাই ভাতিজা, অনেক মা বোনদের স্বামী বিদেশে বিরাজ যাচ্ছে আল্লাহ। আমার একটা ভাইও বিদেশে আছে, তোমার কুদরতের উপর হাওলা করে দিলাম, সকলের জামিনদার হয়ে যাও গো আল্লাহ। আল্লাহ অনেকে দেশে চাকরি করে, ব্যবসা করে, যে যেটা কর্ম করি, প্রত্যেকটা কোন রকমত বরকত বাড়ে দাও গো আল্লাহ। আল্লাহ যারা বেকার আছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যারা বিদেশে যাওয়ার নিয়ত করছে বিদেশে পৌঁছে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে, আমার এক বাবা চাচা মা বোন সুস্থ আছে, দোয়া চাইছে, সকলকে সুস্থ দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার বাবা চাচারা মা বোন ইমানের সাথে যুদ্ধ কইরা এই মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছে, তাদের থেকে তোমার কুদরতের উপর হাওলা জামিনদার হয়ে যাও গো আল্লাহ। আল্লাহ আমার বাবা চাচারা মা বোনদেরকে আমি কি দিয়ে ফিরাইব গো আল্লাহ। আব্বা হুজুরের, দাদা হুজুরের, বড় আব্বা হুজুরের গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার ফির ভাইয়ের ফির বোনেরা আল্লাহ খেজমত করতে পারে না আল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা আল্লাহ, আমার মা বোন অনেক কষ্ট পরিশ্রম করে এ দরবার হাজিরা দিয়েছে, হাজিরা গুলা কবুল করে নাও আল্লাহ। শেষ ফরিয়াদ মাওলা আল্লাহ, এ দরবার তুমি ফজল হক শাহ মঞ্জিদটারে কিয়ামত কিয়ামত হয় রাখো গো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার, লেখা নাই, পড়া নাই, বুদ্ধি নাই, সব নাই গো আল্লাহ। আল্লাহ আমার আব্বা হুজুরের, দাদা হুজুরের বক্তব্য দণ্ড কত মায়া করে, মোহাব্বত করে আমরাদেরকে তোমার কাছে আমরা সকলের জামিনদার গো আল্লাহ। আল্লাহ আমার ফির ভাইয়েরা মাহফিলের পরে যে যেখানে যাবে বাড়িতে সুন্দরভাবে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সকলের জান মান সম্মান ইজ্জত আখের জাকের মানুষ তোমার কাছে আমানত গো আল্লাহ। কুফরি আলাম জিন ফিতনাগার সকলকে হেফাজত রেখো গো আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ, আল্লাহ এই দরবারে আমার আম্মা হুজুর আল্লাহ, আমার মার হয়তো তুমি তওবা নসিব করে দাও আল্লাহ। আমার সকল ভাইয়েরা আল্লাহ, আমার বোনেরা, বাবা চাচারা সকল হয়তো তওবা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ মাওলা আল্লাহ, আমার ছোট কাজী আবু বকর আল্লাহ এই মাহফিলের জন্য
অনেক কষ্ট পরিশ্রম করছে। আল্লাহ দরবারের জন্য কষ্ট পরিশ্রম করে তাদের কবুল করে নাও আল্লাহ। আমার সকল ফির ভাইয়েরা ফির বোনেরা আল্লাহ, কয়টা গ্রামের নাম বলো, কয়টা ফির ভাই নাম বলবো, ফির বোনের নাম বলবো আল্লাহ। প্রতিটা ফির ভাইয়েরা ফির বোনেরা এই দরবারটার জন্য কষ্ট পরিশ্রম করে, তাদের কষ্ট পরিশ্রম তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ, শেষ দরখাস্ত তোমার কাছে সবকিছু মানত। যেদিন মৃত্যুর বিছানা শুয়ে যাব সেদিন আমার দয়াল নবীকে সামনে রেখে মধুর কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।